তুই তো পুরা অরিজিন তো এখন পর্যন্ত শুনছই নাই। শোন, ওই যে সিনিয়ররা কি কইতো, অল্প বয়সে বাকিলে দুঃখ থাকবে চিরকাল। ও অল্প বয়সে বিয়া কইরা লাইছিল। প্রত্যয় তো নাই, তার অবর্তমানে তুমি তো টাস্ক ফোর্সের সদস্য না? তোমাদের প্রধান কি তোমরা এখনো নির্বাচিত করো নাই? এটা কোনো কাজ করলা? এই কে আসছ রে? বন্ধু দাঁত লেগে গেছে, চামিচ দে চামিচ দে। কথা কও, কথা কও, কথা কও, কথা কও, কথা কও। ওই কেলডো নাইতাছে, ওই কেলডো নাইতাছে এদিকে, ওই কেলডো নাইতাছে, কেলডো নাইতাছে, কেলডো নাইতাছে, মাছ তো মরে যাম কা, তোর কেলডো নাইতাছে বলে। দুই বন মানব, এখন থেকে আমি আর এসবের মধ্যে থাকতে পারবো না। কি কইতেছেন ভাই? আপনি না থাকলে কে থাকবে? আপনি ছাড়া আমরা জীবনে কিছু ভাবছি? ভাই আপনার থাকতে হইব ভাই, আমরা তো আপনার কোথাও যাইতে দেবো না ভাই। কিন্টু ভাই, কিন্টু ভাই, ভাইয়া কি কি হয়েছে ভাই আপনার? এই কি রে তুই? ভাই আপনার কিছু হইছে, ভাই কিছু লাগবো? ভাই 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 আস্তে। তোর নাম কি? ভাই আমার নাম তো ভাই রায়হান, কোন ইয়ার? 3rd ইয়ার। তোর নাম কি? আমার নাম ভাইয়া দয়রুষ্কর দু। এটা একসাথে দুইবার পড়তে হয়, দুদু। তুই ভালো বলা। হ্যাঁ, কিন্তু ওইটা হচ্ছে খারাপ বলা। আই ডোন্ট মাইন্ড। ইয়েস। ঠিকই আছে। ভাই আমার না মনে একটা প্রশ্ন আসছে, বুঝছেন? জিজ্ঞেস করবো অভয় দিলে? হ্যাঁ কর। ভাই আপনার নাক তো সাধারণ নাক না, এটা তো আধ্যাত্মিক নাক নিয়ে আপনি পৃথিবী আসছেন ভাই। কুত্তার নাকের মতো আপনার ভাই হুংলি সবকিছু করে দিতে পারতেছেন। এই, আমার নাক কুত্তার নাক না, আমার নাক হইতেছে হায়নার নাক, বুঝছস? আমি মানুষ হয়ে বলে দিতে পারি যে কেটা মানুষ রূপী শয়তানের বাচ্চা আর কেটা অরিজিনাল মানুষের বাচ্চা। বুঝছস? হ্যাঁ, হায় না চাই পাই কিন্তু, হ্যাঁ, বাট জ্ঞানী আপনি ভাই, প্রচুর জ্ঞানী আপনি, আমার জ্ঞানের ভান্ডার আপনি। শোন, তোরা দুটো তো আমার লগে আমার রুমে থাকবি। আমি চাই একদম পিন ড্রপ সাইলেন্স, সারা রাত লাইট জ্বলবো। তোরা দুইটা মিলা আমার পা টিপে দিবি, আমার কাপড় গুছাবি, কাপড় ধুয়া দিবি, আমার বিছানা ঠিক করবি। ফোনে কথা কর, সমস্যা নাই, কিন্তু খবরদার কোনো প্রেম করে দেব না, কারণ মায়া মানুষ ভালো না। প্রেম তো মানুষে কষ্ট দেবে, ভালো রাখে না। দুদু ভাইয়া তুই কিন্তু ভালো বলা, কিন্তু ওর শরীরে অনেক কাউন্ট আছে। তুই আমার থেকে দূরে থাকবি। ভাই সমস্যা না ভাই, আপনি যে খেলা দেখাইছেন দুদুর লগে ভাই, আমি আপনার তো 100 কিলোমিটার দূরে থাকবো। নাই এদিকে আয়। এদিকে মনে ভাই বলছি আরে আয়। নাই তো কাছে বাইরে বিছে না, এসে বসো, একসাথে বসো তোমরা। কিন্তু আমি তো বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসিয়া থাই, তারপর শুরু হয় আমাদের জার্নি। কই থেকে কি জি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধর, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর।
ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি, ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিল মাইলা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 আবার বেকার বলে পড়বো ভালোই ছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না। ছোট ভাই কি করতেছ? হ্যাঁ, হোস্টেলে নতুন তুমি না? নতুন না, মাটি বডি বানাইতেছ? আরে এডি বুঝছো, তুমি যখন জন্মাও নাই না তখন এডি মনে করে ছেড়ে দিছি বুঝছো। দেই ডাম্বেলটা দেই, ট্যাস না খেলে দিম কলম বুঝছ নাই? তো কি অবস্থা ছাদের ভিতরে, কি নতুন কি পাঙ্খা উঠে গেছে গা? কি লো? ঠিক আছে, তুই আসস, তুই আসোস? তুই যে না হইতি মাথায় তৈলা এতক্ষণে আসার মারতাম, তৈলা কিছু কইলাম না। দে ডাম্বেলটা দে। ডাম্বেলটা কই দিমু? মাথায় দিমুনি? তুই মাথায় দিবি? হ্যাঁ দেখা কই দিমু? তুই আমার চিনস? আরে তুই আমারে চিনস রে বেটা? চিনস তুই আমারে? ডাম্বেল একটা না তো আমি বয়া থাকবো, তুই বয়া থাক, বয়া থাকবো একদম মুখ দে ভাই কইলাম, মুখ দে ভাই করবি, তোর মুখ দে ভাই করে আবার বিটটা আবার জানস রে বেটা, রাউন্ড রাউন্ড গেল মত লাগে। রাউন্ড খেলবি তুই? আয় কি তোর সামনে আয় তুই কো খেলটু ভাই আসসালামু আলাইকুম। ভাইয়া ভাইয়া আমি আপনার কথা অনেক শুনছি ভাইয়া, আমি আপনার জীবনে দেখিনি এইভাবে যে দেখা হয়ে যাবে ভাইয়া, আমি এটা বুঝতে পারি না ভাইয়া, আমাকে মাফ করে দেন ভাইয়া প্লিজ ভাইয়া, আপনি আমাকে মাফ করে দেন ভাইয়া, আমি ডাম্বেল মোবাইল সব আপনার কিনে দেব না ভাইয়া। নিচে নাম। আরে একটু নিচে নাম, এটি কোন ধরনের কথা বলছো নিচে নাম ভাইয়া? হ্যাঁ ঠিক আছে, যা মাফ করে দিছি, যা। থ্যাংক ইউ ভাইয়া, মানে আমি থ্যাংক ইউ। নষ্ট কেন নষ্ট ভাই? তুই নষ্ট, আংশিক নষ্ট, তোর ঠোঁটে ঠোঁটে স্পর্শ পাইছস না? হে আমাকে মিছা কথা কইছস তুই? হ্যাঁ তুই কিছু করস নাই? এ দেখছেন নি মিয়া? ভাইয়া দেখছেন নাকি? দেখেছেন নাকি ভাইয়া? তোর নাম কি? সান আসান আশা। ও তুই আমার পাশের রুমে থাকস? ও না, হ্যাঁ তোর কয়া দিলাম, তুই আমার রুমের আশেপাশে জীবনও আসবি না, কারণ তুই তো সস নষ্ট। আমার প্রচুর কষ্ট ভাই, প্রচুর কষ্ট। যা ওই যাও। আরে ভাইয়া টি 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 চলো চলো চলো। এই এই এই, ভাই বেয়াদবি করছে না তোমার সাথে? এইদিকে এইদিকে। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস।
এই তুই কি পাও টিপতেছস না খাট লড়াইতেছস? পাও টিপতাছি। এটা কি ডিজে প্লেট পাইছস এবং টিকমিক করতেছস? ফাউল কোথাকার। আচ্ছা নিলয়, হ্যাঁ কেলটু ভাই তাহলে কই দিতে পারে কি আর কি না? ভাই এটা কইেন না ভাই, অদ্ভুত ভাই। হ্যাঁ বলে গান সঙ্গে কয়ে দিতে পারে যে কি হইছে কি হয় নাই। হাই হাই, তাহলে তো তার যে ক্ষমতা, তো গিনিস বুকে চান্স পাওয়ার মতন ক্ষমতা। হো বলে তো নাম লেখানো উচিত। তুই এক খবর দে, গিনিস বুকে খবর দে, নাম লেখা থাক। এটা পারতাম না। কি পাবি তুই? কিছুই তোরে দইব না। আর তুই যে থেকে থেকে ঘটনাগুলো ঘটা সেটা কিন্তু একদমই ঠিক না। তুই কেলটু ভাইয়ের ডাম্বেল হাতে নিয়েছিলি। কেলটু ভাই তো চাইলে তোর আসার দিয়ে দিতে পারতো, তোর যে আসার দেয় না তোর বাপের ভাগ। ভাই কি যে বাজারা বাঁচি ভাই, আমার যদি আসানে না কইতো ভাই, আমার তো টিকিট কাটা হইয়াই গেছে হসপিটালের ভাই। আল্লাহ। আচ্ছা আরেকটা জিনিস জানোস? না বিকাশ রায়হান কিন্তু আমি বিল্লু লোক থাকে। কোন কি ভাই? হায় হায়। হ্যাঁ, আমার পোলা ভাই নিজ চোখে দেখছে, ওরাই তো আমার খবর দিছে। তাইলে ভাই ওরে তো একটা সেই লেভেলের শিক্ষা দিতে হইব। শুধু শিক্ষা না তো, ওরে এমন শিক্ষা দিতে হইব, শিক্ষা দিয়ে ওরে শিক্ষা সবার বাড়া দিতে। আর একটা মেইন কথা যেটা কই নাই, এটা তোর আমি কইতেছি, এটা মনোযোগ দিয়ে শোন। শুদ্ধ বাবা, শুদ্ধ বাবারে যেমনি হোক টাস্ক ফোর্সের প্রধান বানাইতে হবে। ও ভাই পুরা। হ্যাঁ, যখনই টাস্ক ফোর্সের প্রধান বানাবো তাকে, পুরো হোস্টেল চিকি চিকি গরম হয়ে যাবে। ও ভাই পুরা গরম হয়ে যাবে। আমি তো অনই দেখতাছি একেবারে পুরা গরম গরম মানে আর বুঝতেছিস তুই, যখন আমগো হাতে শুদ্ধ বাবা থাকবো তখন খেলাটা কি হবে, বিল্লুর অবস্থানটা কি হবে? বিল্লু তো সাইড হয়ে যাবে। যেমনি হোক বিল্লুর যাই কইব এটার উল্টাটা করতে হইব, বিরোধিতা করতে হইব। কে? কেন বুঝিস নাই? এটাই তো হ্যাডম বেটা। ওরা যদি হা হা করে, মানে বিল্লু হা হা করলে আমগো নানা করতে হবে। আবার এখানে কথা আছে, শুধু আমগো নানা করলে হবে না, এক পক্ষ হইলে হবে না, পক্ষ ভারী করতে হবে। এর জন্য কি করতে হবে? দুদুর পোলাবেন সবাই আমগো লগে লই বুঝলে তাহলে খেলা জমে যাব। বিল্লু এক সাইডে পড়ে যাব, আমরা জিতে যাব। তাইলে ভাই আপনি কোনো চিন্তাই করেন না, আমি অনে গিয়া দুদুরে আপনার রুমে পাঠাইতেছি, আপনি সব সেট করে লাইন। এটাই হলো তোর ভুল, পলিটিক্স বুঝছিস না। দুদুর এখানে আর দরকার নেই, আমি দুদুর লয়ে গিয়ে যোগাযোগ করবো, তাহলে জিনিসটা জমে যাব। ঠিক আছে বুঝছস? বুঝলাম। আর এখন পাউডার সুন্দর করে টিপ। পাউডার যদি সুন্দর করে টিপস, আমি যদি আরাম পাই, পাউডার যদি জমে, তাহলে 1000 টাকা বকশিস পাই। আপনি ওয়ালাইকুম আসসালাম। সিদ্দিক ভাই তুমি তো আমার রুমের সুইচ, বাথরুমের কল, কোনো কিছু ঠিক করতেছো না। ভাই আমি তো ঠিক করে দিতেছি, কিন্তু মান্নু স্যার তো বাজেট দেয় না ভাই। মানো বলা, কালকের মধ্যে সবকিছু আমি নতুন চাই। অবশ্যই ভাই, কালকে সকালের মধ্যে সব নতুন করে দিব ভাই। ঠিক আছে। ও সিদ্দিক ভাই আসো, কাছে আসো। মানে আরে আসো না, সবাই তো হয়েছে, তোমার তো হয় নাই। আসো কাছে মানে আসো। ভাই আপনি আমার বুঝতেছি না ভাই। আসো কাছে আসো, আসো। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। তুমি তো একটা চরিত্রহীন। তোমার শরীরের মধ্যে অনেক গন্ধ পাওয়া যায়, তবে এক গন্ধ অবশ্য একটু বেশি। তুমি তার ঠকাইতেছ। ভাই রিকোয়েস্ট ভাই, কারোর এই কথাটা করেন না ভাই, গন্ধের খেলাটা কারোর সাথে শেয়ার করেন না ভাই। নষ্ট মানুষের রিকোয়েস্ট আমি রাখি না। ভালো হয়ে যাচ্ছে। জি ভাই অবশ্যই ভাই, আমি অনেক ভালো হয়ে যাবো ভাই, পৃথিবীর সেরা মানুষ হয়ে যাবো ভাই। আর শোনো, তুমি আমার কাছ থেকে 100 হাত দূরে থাকবা, কারণ তুমি চরিত্রহীন, আর চরিত্রহীন মানুষে আমি সহ্যই করতে পারি না। জি ভাই অবশ্যই ভাই, আমি অনেক দূরে থাকবো, 7 সমুদ্র 13 নদীর ওই পারে থাকবো ভাই। আমার নিয়ে আপনি টেনশন করেন না ভাই। টেনশন তো আমি করুম না, টেনশন তো তুমি করবা। ও ভাই আমি অনেক টেনশন করবো, টেনশন করে পাগল হয়ে যাবো ভাই। গুড। আচ্ছা আসো তো,
তোমার ঘাটটা একটু ফুটাই দিয়ে আসো। ভাই 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 ঠিক আছে, অসুবিধা নেই ভাই। আরে মিয়া, ভয় পাইও না, ঘাড় ফুটাইতে আমার অনেক ভালো লাগে, কিন্তু কেউ যদি না করে আমার মাথায় কেন একটা যায়, তখন তার মাথা উপরে তুইলা একটা আসার মারে। আসো ভাই হ্যাঁ আসো, ভাই আমার গাড্ডা ভাঙেন না ভাই। কিছু হইব না, যাও সামনে যাও। হ্যাঁ। দেখি ভাই হ্যাঁ। কি হ্যাঁ ভয় লাগছে? না ভাই, ভয় তো আসলে লাগছে, কিন্তু তুমি ডরে কইতেছ না। জি ভাই, এই ডরটা থাকা লাগবে। জি হ্যাঁ ভাই, জি ভাই, যাও। জি ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। শালা চারিদিকে তো দেখি আমি সারা সব চরিত্র আমি একমাত্র ভালো। স্যার, আমাকে হোস্টেল পরিমার্জনের লেগা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। আর এই টাস্ক ফোর্সের প্রধান হইতেছে আমাদের সবার প্রিয় ছোট ভাই শুদ্ধ। ইল্লুর বাচ্চা, তুই আমার বানাতে চাইলি কিন্তু পারলি না। তোর উপর ভরসা করাটা আমার ঠিক হয় নাই। যাক, নিজে গড়লো কি প্রধান হয়েছেন, শুদ্ধভাবে আমগো কথা শুনবো। তোমাদের এই টাস্ক ফোর্সকে স্বাগতম। তোমরা খুব ভালো করে পরিমার্জন করো, আমরা সবাই তোমাদের সাথে আছি। আর আমরা এর লিগাই নি তো কি জন্য আসছো? স্যার, আমরা আসছি এই যে আমাদের শুদ্ধ বাবা সহ আমরা সবাই একমত হয়েছি যে আপনাকে পদ থেকে অপসারণ করে দেব। বিল্লু নাসির এগুলো কি শুনতেছি? স্যার, এটা আমাকেও সিদ্ধান্ত না, এটা টাস্ক ফোর্সের প্রধানের সিদ্ধান্ত। আর প্রধান যে সিদ্ধান্ত নিব স্যার, ওইটাই আপনার মাইনে নিতে হবে, কিচ্ছু করার নেই। দেখ বাবা, আমার তো পরিবার আছে। সব খারাপ ব্যক্তিরাই বলিয়া থাকে তাহাদের পরিবার আছে, কিন্তু তাহারা যে অন্যের পরিবারদের কষ্টে রাখিয়া থাকে সেদিকে খেয়াল রাখে না, কারণ তারা স্বার্থপর। তারা শুধু নিজেদের নিয়ে ভাবে, অন্যদের নিয়ে নয়। আপনি এতদিন দায়িত্বে ছিলেন, এটা আপনার পরম সৌভাগ্য। শুধু বাবা দেখো, তুমি একটা ভালো মানুষ, তোমার চারপাশে একটাও কোনো ভালো না। এই পরিমার্জন করতে গিয়ে তুমি আমার থেকে বড় মানুষটা নিয়ে এসে বসাবা, তখন আমার কথা মনে পড়বে। এই তোর এই দুষ্টামি আর মজার জন্য কিন্তু আমার মেজাজ খারাপ হয়। সব সময় তুই এমন করস, এমন করবি না আমার লাগে। আরে বল, বললাম তো আমি মজা করছি না, তোর সাথে আমার সব সম্পর্ক শেষ। হ্যাঁ ভাই, আপনি আমাকেও একমাত্র ভরসা। কি রে বিল্লু, বাইকস কারে? সে আমাদের হোস্টেল সুপার, তুই ডাকবি তারে স্যার, তুই ডাকতেছিস ভাই। ও সরি স্যার। দেখছেন স্যার? হাই 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 হাই, সিদ্দিক বলে একটা সম্মানিত ব্যক্তি রে নাম ধরে ডাকতেছে। সিদ্দিক কি? সিদ্দিক স্যার, আপনার আজকে আমি যদি গোসল না করাইছি না, আমি গিয়ে কইতাছি। আমার না দীর্ঘদিনের অভ্যাস তো, আমার একটু সময় লাগবে। কিছু দরকারি আসলে আসা, সেটা হচ্ছে দরকারটা আমারই। আসলে অ্যাকচুয়ালি আমার না সোশ্যাল লাইফে ওইভাবে লিড করা হয় না, তো আমি চাচ্ছি সোশ্যাল লাইফটার সাথে কানেক্টেড হতে। মানবিকতা এবং নৈতিকতা, নৈতিকতা একটা বড় যোগ্যতা। এই যে তোমরা নৈতিকতাকে মূল্যায়ন করলে, নৈতিকতাকে বিবেচনা করে এই দায়িত্বে বসালে, এজন্য আমি কৃতজ্ঞ তোমাদের কাছে। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসিয়া থাই, তারপর শুরু হয় আমাদের জার্নি। কই থেকে কি জি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস, আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্ব